ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ নাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে আবার বাকশাল কায়েম করার জন্য চেষ্টা করবে। তারা বোকার স্বর্গে বাস করছে। এই সরকার যদি সেটা ভুল করে বা কোনো রাজনৈতিক নেতা বা দলও যদি ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। এই দেশকে আজকে যে বিক্রি করে দিয়েছে, তার জন্য কানে ধরে মাপ চাইতে পারেন। আজকে আবার নতুন করে তার কথা এই দেশে শুনতে বাধ্য হইতো না। তাই বলতে চাই, কোনোভাবে ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ নাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। যারা এখনো মনে করেন যে গণতন্ত্র ফিরে দেওয়া হবে, আবার আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে আবার বাকশাল কায়েম করার জন্য চেষ্টা করবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগকে অবশ্যই আগে বিচারের আওতায় আসতে হবে। গণহত্যার জন্য বিচারের মাথায় তাকে দাঁড়াতে হবে। তারপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ কি হবে কি হবে না। এত মানুষ হত্যা করার পরেও আবার গণতান্ত্রিক সুযোগ নিয়ে সে আবার ক্ষমতায় এসে আবার বাকশাল কায়েম করবে, আবার ব্যাংক লুট করবে, আবার জনগণের সম্পদ লুট করবে। সেই সুযোগ জনগণ তাকে দিতে চায় না। এই সরকার যদি সেটা ভুল করে বা কোনো রাজনৈতিক নেতা বা দলও যদি ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। পরিষ্কার কথা, ব্যাংক লুটকারীদের সাথে কোনো আপোষ নয়। তাদের আবার কিসের গণতন্ত্র? 15 বছরে তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। আমরা বারবার বলেছি, শেখ হাসিনা আপনি এই পথে যায়েন না। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খুলে রাখেন, কিন্তু শেখ হাসিনা তো সেই কথা শুনে নাই। এখন আবার কেন কিছু কিছু লোক এখনই শেখ হাসিনার জন্য চোখের পানি ফেলা শুরু করেছেন, যে গণতন্ত্র বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, আবার তাদের অধিকারকে আবার নিশ্চিত করবে। আবার যদি ক্ষমতা আসে, আবার বাকশাল সৃষ্টি করার জন্য সুযোগ আপনাকে দিতে চান কিনা? তাহলে আবার কিসের আওয়ামী লীগের জন্য গণতন্ত্র? ওরা তো গণতন্ত্র বিশ্বাসই করে না। তাই কোনোভাবেই এই আধিপত্যবাদের প্রতিনিধি এই আওয়ামী লীগ যাতে কোনোভাবেই গণতন্ত্রের দোহাই দিয়ে আবার এই দেশে এসে গণতন্ত্রকে লোপাট করে বাকশাল কায়েম করতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র তার জন্যই যে অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে। অন্যের গণতন্ত্র বিশ্বাস করে না, সেখানে নিজের গণতন্ত্র বিশ্বাস করে। তার জন্য আবার কেন এত মায়া, এত দরদ? কিসের জন্য মায়া দরদ? এই গত 17 বছরে শত শত মায়ের মুখ খালি করেছে। আগে সেই সন্তানদেরকে ফিরে দিতে বলেন আওয়ামী লীগকে। যে অর্থনীতি লুটপাট করেছে, সেই টাকা পয়সা আগে আওয়ামী লীগকে ফেরত দিতে বলেন। এই দেশকে আজকে যে বিক্রি করে দিয়েছে, তার জন্য কানে ধরে মাপ চাইতে বলেন। এখন পর্যন্ত তার গত 17 বছরে যে হত্যা করেছে, জুলুম করেছে, তার জন্য একবারের জন্য মাপ চায় নাই। আর তার জন্য অনেকে আবার একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই এই সরকারকেও বলবো, আপনি অনতিবিলম্বে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন। অনতিবিলম্বে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এই বেনজির সহ যারা হত্যা মামলায় জড়িত, তাদেরকে
এখনই মামলায় নিয়ে আসেন, কোর্টে নিয়ে আসেন, তাদের বিচার অনতিবিলম্বে শুরু করেন।